আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা গত পর্বে অনেক কাজ দেখেছি বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখেছি, ইনফোগ্রাফিক্স দেখেছি। সো আজকে আমরা ইনফোগ্রাফিক্সের মতন বা ইউটিউব থাম্বনেলের মতন এরকম কিছু ডিজাইনের নিয়ে আজকের এই ভিডিওটি। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি যে ভিডিওটি শেষ হতেই যেই ইউটিউবে যে থাম্বনেলটি যে ডিজাইনটি দেখেছেন সেই ডিজাইনটি অবশ্যই করতে পারবেন আপনি। সো আমরা বিগত অনেক দিন যাবতই অনেক ভিডিও দিয়ে যাচ্ছি। সো আমাদের এখান থেকে অনেক ভালো ভিউ হচ্ছে। সো তারপরে আরও অনেক অনেক ভিডিও পাবেন আপনারা সামনে। সো সেখানে থাকবে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, কালার থিওরি, ডিজাইন প্রিন্সিপাল, মানে এক্সট্রা মানে অনেক কিছু থাকবে, এক্সেট্রা। সো আমরা অবশ্যই দিব। সো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর আমাদের লাইভ ক্লাসটা চলতেছে, অবশ্যই লাইভ ক্লাসে যারা যারা জয়েন হন নাই এখনও, সো তারা অবশ্যই আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে নেবেন। আর আমাদের এই অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন কোর্সটি মানে এত কম প্রাইসে দিচ্ছি আমরা, যা বোঝাতে পারবো না আপনাকে। সো আপনি যদি দুই একটা ক্লাস করতেন তাহলে বুঝতে পারতেন। সো আমাদের আপনাদের যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা আপনাকে সুযোগ দিতে পারি। সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের এই ডিজাইনটিতে বা আজকের এই কাজেটি। ওকে, দেন আমরা এখান থেকে যাব ইলাস্ট্রেটর। সো ইলাস্ট্রেটরে দেখতে পাচ্ছেন আমাদের ইলাস্ট্রেটর উইন্ডোটা ওপেন করা আছে। সো আমি এই কাজটি দেখাইতাম না, অবশ্য আমি এখান থেকে যেহেতু কাজটা করতেছি অবশ্যই এই কারণে আপনাদের দেখানো উচিত আমি মনে করি, এই কারণে আসলে আমার এটা ভিডিওটা তৈরি করা। সো দেখেন আমরা এখান থেকে এগুলো আমার নেওয়া আছে। সো এগুলা অনেকে আছে যারা এগুলো করতে পারবে না, সো তাদের জন্য আমি এগুলো শর্টকাট কিছু বিষয় আমি আপনাদের শেয়ার করে দিব। যেমন ধরেন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, আপনি আপনার মতন করে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। দেন এখান থেকে এটাকে শিফট ধরে ঘুরিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে মাঝখান থেকে এটাকে ডিভাইড করবেন, এখান থেকে মাঝখান থেকে ডিভাইড করে নেবেন নান। ওকে, আমরা এখান থেকে ডিভাইড করে নিলাম, এটাকে আনগ্রুপ। ওকে, দেন দেখেন আমরা এটাকে আরেকটা কপি করে নিব। দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। জাস্ট আমরা এখন হচ্ছে আমাদের এগুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে হবে না আপনার। এখান থেকে জাস্ট আপনি এখন এটাকে সিলেক্ট করেন, দেন কন্ট্রোল ডি দেন জাস্ট। আমাদের এখান থেকে আরেকটা কপি করে নিই আমরা, এটা এইভাবে সেমভাবে। তো এখন জাস্ট কন্ট্রোল ডি দিলে কিন্তু এগুলো হয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে আপনাদের মনে হয় না যে কোনো কনফিউজড আছে, কারণ এগুলো আমি আর আগে দেখাইছি যে এগুলো কীভাবে করতে হয় বা এগুলো প্যাটার্ন কীভাবে করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি দেখাইছি। সো আমরা এটাকে এদিকে একটা কপি করে নিই। তো ওকে, আমরা এখান থেকে এটাকে জাস্ট এখন যে কাজটা করতে হবে আমাদের, সম্পূর্ণটাকে ধরি আমি। সম্পূর্ণটাকে ধরার পর আমরা এখান থেকে ধরতে পারি, এটাকে ধরার পর আমরা এটাকে জাস্ট শিফট ধরে নিচে নিয়ে আসবো। ওকে, পারফেক্টলি বসাবো। আমরা এখান থেকে কপি করি নাই, এখান থেকে অল্টার শিফট ধরে এখন জাস্ট কন্ট্রোল ডি দিব। ওকে, আমাদের যতগুলো প্রয়োজন আমরা করে নিব। ওকে, করার পর এখন আপনারা কালার দিবেন। এখন আমার এখান থেকে কালার দিতে অনেক সময় লাগবে, এই কারণে আসলে আমি ওগুলো কালারগুলো করে রাখছি। আপনারা এখান থেকে কালারগুলো দিয়ে নেবেন। এখান থেকে আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা দিতে পারবেন। দেখেন এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখান থেকে দিয়ে নিতে পারবেন। এখান থেকে আমরা কিন্তু এগুলো ডিভাইড করা বা ভাগ করা আছে আমাদের এখানে। জাস্ট আপনি এখান থেকে এই কালারগুলো সিলেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। সো তারপরে দেখেন আমরা আরও কিছু বিষয় করেছি, সেটা হচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইয়ের মতন, রোলারের মতন। জাস্ট আপনি এখান থেকে চাইলে এখান থেকে ম্যাশ করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে গ্রেডেন করে নিতে পারেন। সো আমি আরেকটা যে বিষয়টা দেখাবো, এটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো অবশ্যই আপনারা জানেন যে স্প্রে করতে হয়। সো এটাও সেম স্প্রে। দেন এখান থেকে আমার দুটা কালার নেওয়া আছে। সো আমার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে আমাদের যে ডিজাইনটি করব অবশ্যই সেই কালার। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিই, যেহেতু আমাদের কালারের প্রয়োজন নাই। জাস্ট আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরবো। দেন আমরা এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম। সো আমি যেহেতু এটাকে ইউটিউব থাম্বনেল করবো এই কারণে আসলে আমাদের এইভাবে করা, তা না হলে আমি এইভাবে করতাম না। ওকে, আমরা এটাকে এই পাশে একটু এইদিকে। ওকে, এখন দেখেন আমাদের এটা এখন ইউটিউব থাম্বনেল করবো আমরা, যেহেতু আমাদের এখান থেকে আমরা আপনারা দেখছেন যে এটা ইউটিউব থাম্বনেল বা এরকম কিছু একটা আমি দিয়েছি ইউটিউবে। সেখান থেকে দেখেন আমরা এটাকে এইভাবে নিতে পারি। তো নেওয়ার পর আমরা এখান থেকে কিচ্ছু না, জাস্ট আমরা এখান থেকে এই যেটাকে জাস্ট এটাকে নিয়ে আসবো এইদিকে, সেন্টারে নিয়ে আসবো।
এটাকেও আমি সেন্টারে নিয়ে যাব। আপনি চাইলে এটা সেন্টার না করতে পারেন, এটা আপনি একটু স্পেস রাখতে পারেন। সো সেটা হচ্ছে আপনার বিষয় যে আপনি এটা কতটুকু স্পেস রাখতে যাচ্ছেন। আমি এটাকে এতটুকু স্পেস রাখতে চাচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। আমরা এখান থেকে এখন এটাকে ঘুরিয়ে নিতে পারবো। এখন ঘোরানোর জন্য আপনাকে কি করতে হবে? ঘোরানোর জন্য কিন্তু আপনাকে আবার এক্সট্রা একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এরকম করে একটা ইলিপস নিতে হবে। এই ইলিপসটাকে আমি এটাকে সেন্টারে নিয়ে গেলাম। ওকে, এটাকে সেন্টারে নিয়ে যাওয়ার পর এখন আমাকে এটা ধরতে হবে। দেন এটা ধরার পরে আমরা এটাকে ধরি, দেন এটাকে আমরা রোটেট টুল ধরবো। দেন আমরা অল্টার ক্লিক করে এটা সেন্টারে একটা ক্লিক করব। ওকে, দেন আমরা কত পার্সেন্ট ঘোরাতে চাই। তো দেন দেখেন আমরা এটাকে ধরেন আমরা এখান থেকে 30% করে দিলাম বা 31%, এরকম কিছু করে দিলাম। ওকে, করার পর কপি করলাম আমি, সেটা কিন্তু কপি হয়ে গেছে। দেখেন এটা কতটা স্পেস পড়ে গেছে, আমাদের এত স্পেসটা আসলে প্রয়োজন ছিল না। তবুও দেখেন আমরা এখান থেকে আবার ধরি, আবার এখান থেকে সেন্টারে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কতটুকু স্পেসে এটাকে করতে যাচ্ছি, আমরা এখান থেকে নিলাম না, এতটুকু স্পেস রাখবো, কপি। ওকে, এটা আবার বেশি হয়ে গেল, আরেকটু বেশি নিব আমরা। সেটাকে আপনার পারফেক্টলি নিতে হবে, যদি আপনি না নিতে পারেন পারফেক্টলি তাহলে কিন্তু হবে না। আমরা এখান থেকে 10 নিয়ে নিলাম। ওকে, দেন কপি, দেন কন্ট্রোল ডি, দেন এভাবে ঘুরিয়ে নিব আমি। ওকে, দেন দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু রেখে দেবো এবং কি বাকিটুকু ডিলিট করে দিব। ওকে, আমাদের মাঝখানে যে লিস্ট আছে সেটাকে আমরা একটু বড় করে দিতে পারি। ওকে, যতটা দেখা যায়। সো এখন দেখেন আমরা এই যেগুলোকে একটু সরিয়ে নিই, যেহেতু আমাদের এগুলোকে লাগবে না এখন। এটাকে আমরা মাঝখানে নিয়ে যাই। ওকে, এখন দেখেন আমরা এটাকে জাস্ট গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন আমরা এটাকে কর্নারে নিয়ে আসলাম। ওকে, একদম কর্নারে নিয়ে যাবো এটাকে, কর্নারে। ওকে, পারফেক্ট। দেন দেখেন আমরা এটা কর্নারে নেওয়ার পর আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিব, সেটা হচ্ছে যে আমরা এই গ্রেডিয়েন্টটা দিব। ওকে, দেন দেখেন গ্রেডিয়েন্টটা দেওয়ার পরেই কিন্তু আপনার কাজটা শেষ হলো না। আপনার গ্রেডিয়েন্টটা দেওয়ার পরেই আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টকে যেতে হবে আপনার, স্টক নেই, ট্রান্সফরমেশনে যেতে হবে বা ট্রান্সপারেন্সি। এটা যাওয়ার পরে এখান থেকে নর্মাল আছে, এখান থেকে আপনি স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। দেন 100% রাখবেন, এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন, স্ক্রিন। ওকে, দেন দেখেন যে আমার এটা হয়ে গেছে। সো আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, বেশি ছোট করা যাবে না, তাহলে আবার আমাদের এই সাইটে কভার করবে না। ওকে, এই সাইটে যাতে কভার করে এরকম ভাবে দিলাম আমি। দেন দেখেন ওকে, আমাদের এখন নিচের যেই শেপটা আছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব, এটাকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব। দেন হচ্ছে আমরা এটাকে সম্পূর্ণ করে ধরার পর দেন এটাকে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, দেন আমাদের এগুলো নিয়ে এসে আমরা এখন এগুলো যেহেতু আমাদের কাজ শেষ, ভিতরে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, সো আমরা এটা নিয়ে আসার পর আমরা একটা নিতে পারি। সো এখন দেখেন আমরা এখান থেকে প্রথমে এগুলো নিতে পারি, এগুলোকে আমরা একটু অ্যারেঞ্জ টু ফন্ট করে দেই, এটাকে আমরা বড় করে দিব, এটাকে আমরা বড় করে দিলাম একটু। ওকে, তারপর আমরা এটাকে নিব মাঝখানে, এটাকে বড় করে দিব, অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে এখন যেটা করতে হবে আমাদের, আমরা এখান থেকে একটা করব, যেহেতু আমরা একটা শেপ নিব, শেপ নেওয়ার জন্য আমাদের এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আমরা রেক্ট্যাঙ্গেলটা এতটুকু হলেই হবে। দেন আমরা এখান থেকে একটা প্লাস করে নিলাম, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এটাকে কর্নার করে দিব। দেন আমরা শিফট ধরে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, ওকে, দেন দেখেন আমাদের এটাকে আরেকটু নিচে করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, এখন বাজে লাগবে। সো এখন দেখেন আমাদের এগুলার কাজ শেষ মোটামুটি। সো আমরা এটাকে নিয়ে যাই এটার পাশে। ওকে, ওকে, একটাকে আমরা একটা কপি করে রাখি, এটাকে এগুলাকে ধরবো, দেন হচ্ছে মেক ক্লিপিং মার্কস করে দিব। ওকে, দেন আমরা এটাকে আরেকটা কপি করে নিব, এটার মাঝখানে উপরে নিব। দেন আমরা এটাকে স্ক্রিন খুলে দেখি কেমন দেখা যায় এটাকে।
স্ক্রিন করলে একটু লাইটিং দিচ্ছে, তবে আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি। এটাকে ব্যাক করি, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিই। ওকে, এখন এটাকে নরমাল আছে, এটাকে দেখি স্ক্রিন করলে কেমন দেখা যায়। আচ্ছা, এটা কি পারফেক্ট আছে, এটাই আমার কাছে পারফেক্ট লাগতেছে। তো দেখেন এখন হচ্ছে আমাদের এখন যে কাজটা করব, আমরা এখান থেকে আমরা একটা গ্রেডেন্ট দিব। সো গ্রেডেন্টটা হচ্ছে এরকম, আমরা এটাকে নিয়ে যাই। ওকে, এটাকে পারফেক্টলি বসাবো। দেন আমরা এখান থেকে লিব্রিসিটি করতে পারি, তবে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। দেন এটাকে কমিয়ে দিই। দেন আমরা এটাকে একটা ম্যাশ করতে পারি, এখানে একটা, এখানে একটা। সো দুটো ম্যাশ করবো আমরা। দুটো ম্যাশে এখান থেকে আমরা এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো। চারটাকে ধরার পর আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব, এটাকে একদম কালো করে দিব। ওকে, তবে এটা কালো ওইভাবে নিবে না, কারণ হচ্ছে, আচ্ছা আমরা এটাকে ডিলিট করি। ওকে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা গ্রেডেন্ট করতে পারি, নিচেরটাই গ্রেডেন্ট করতে পারি একটা। আমরা এটার ভিতরে গ্রেডেন্ট করে দিব একটাকে। ওকে, এটার ভিতরে একটা গ্রেডেন্ট করতে পারি, এটার ভিতরে একটা গ্রেডেন্ট করে দিব। তবে এটার ভিতরে গ্রেডেন্ট করার জন্য আপনাকে এখন কিন্তু একটা গ্রেডেন্ট আসছেই অলরেডি, তোমরা এখান থেকে একটা গ্রেডেন্ট নিলাম। ওকে, এই জায়গা, এটা এই পারফেক্ট একটা পয়েন্ট আমরা বসাইলাম। দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা লাইট আছে এটাকে ডার্ক করে দিব একটু, এটা এদিকে ডার্ক করতে হবে আগে। সো এখন আমি এটাকে নিয়ে যাই, এটাকে এখানে জাস্ট আমরা এটাকে মাঝখানে নিয়ে যাব। দেন আমরা এটাকে নিয়ে দেব। ওকে, পারফেক্ট। আমাদের এখন এটাকে আসলে তারপরেও হইলো না, তারপর আমাদের এখান থেকে আরেকটা কাজ করতে পারেন আপনি। এখান থেকে এটাকে রেডিয়াল নাই করে লিনিয়ার ইউজ করতে পারেন। লিনিয়ারটা ইউজ করার পরে এটাকে এদিক থেকে এদিক দিকে, ওকে, এই যে এখন হচ্ছে এইভাবে পারফেক্টলি ভাবে নেবেন আপনি। ওকে, নেওয়ার পর এখান থেকে আরেকটা প্লাস করে দিলাম আমি, প্লাস করে দিয়ে দেন এটাকে ডার্কনেস একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন এখন আমি এটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে এটাকে মাঝখানে দিয়ে দিলাম। ওকে, এই এখন দেখেন এখন হয়ে গেছে। এখন এটা জাস্ট আমি দিলাম এই কারণে যে এটা একটা শ্যাডো ফালাবো আমি। ওকে, দেন দেখেন আমরা এটাকে শ্যাডো ফালানোর জন্য আমরা এটাকে নিচ্ছি। ওকে, দেন দেখেন আমরা এখান থেকে একটা করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট করব, সেটা হচ্ছে লিনার। দেন এখন আমরা এখান থেকে একটা টান দিয়ে নিব। ওকে, এভাবে নিব। দেন আমরা এখান থেকে এটাকে এদিকে নিতে পারি, এদিকে আমরা একটু লাইট ইউজ করব। বেশি লাইট ইউজ করবেন না, বেশি লাইট ইউজ করলে বাজে দেখাবে। ওকে, দেন আমরা এটাকে একটু চাপিয়ে দিই। এই পাশে একটা কালার নিব, কালারটা হবে এই সেম একটা কালার হবে। ওকে, সেম একটা কালার হবে, একটু ডার্ক দিয়ে দিলাম। দেন আমরা এটা একটু বাড়িয়ে দিই, এটাকে আরেকটু এদিকে নেই, এটাকে বেশি হলো। ওকে, ফরওয়ার্ডিং। এখন হচ্ছে আমাদের যে বিষয়টা, এটাকে নিব আমরা, এটাকে বড় করে দেই, পাশাপাশি নিয়ে যাই। ওকে, এখন আমরা এটাকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দেন আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। ওকে, আপনারা এগুলা পারবেন, এগুলো সহজ বিষয়। সো এখন আমরা যে বিষয়টা করব, আমরা যে নিচেরটায় একটু লাইটিং ইউজ করতে পারি। সেটা কিরকম, এটা হচ্ছে এই যে এখান থেকে আমরা একটু লাইটিং ইউজ করতে পারি, লাইট, জাস্ট লাইট দিতে আর কিছু না। তো আমরা এখন এটাকে নিয়ে যাই, এটাকে পারফেক্টলি বসাবো। ওকে, ওকে, এখন হচ্ছে পারফেক্ট আছে। সো আমরা এখন এটাকে নিয়ে যেতে পারি, এটাকে আমরা সম্পূর্ণটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন আমরা এটাকে নিয়ে যাব এই পাশে। ওকে, এখন আমরা এটার নিচে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। আরও যে বিষয়টা ইউজ করব, এটা একটু ওয়েট করেন, আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা এটাকে নিয়ে যাব। দেন আমরা এটাকে নিয়ে গেলাম, দেন এটাকে একটা কপি করে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা অ্যাডেন্স টু ফন্ট করে দেবো এটাকে। এটা পারফেক্টলি বসাবেন আপনাকে, পারফেক্টলি বসানোর পরে একটু ছোট করে দেবেন এটা দিয়ে। ওকে, ছোট করার পর আপনি এটাকে যে কাজটা করতে পারেন, এখান থেকে আমরা এটা ডট ডট ইউজ করব। তার জন্য আমাদের যেই এটা ইউজ করতে হবে,
এখান থেকে আমাদের ইউজ করতে হবে স্টক। দেন আমরা স্টকটা ধরি, ধরার পরে আমরা এখান থেকে শো অপশন, দেন এই যে এখান থেকে আমরা এগুলা অপশনটা চালু করবো। এখান থেকে আমরা এটাকে নান করি, এটাকে স্টক কালার দিয়ে একটা। দেন এখন আমরা এটা ওকে, এখান থেকে আমরা 12 নিলাম। দেন পারফেক্ট। আমরা এখান থেকে আরেকটু বাড়াতে পারি, এখান থেকে আমরা কিন্তু বাড়াতে পারবো এটাকে। ওকে, যতটুকু ইচ্ছা এখান থেকে দিয়ে নেবেন। ওকে, দেন এটা রাউন্ডটা না করে আপনি যদি এটা চান এটা করে নিতে পারেন। ওকে, আমরা এটা করে নিলাম। দেন আমরা এটাকে একটা কালার দিতে পারি, কালারটা হোয়াইট দিতে পারি আমরা। দেন আমরা এগুলাকে এই যে এটাকে ধরবো, জাস্ট এটাকে ধরবো, অ্যারেঞ্জ টু ফন্ট। যেহেতু আমরা এটা গ্রুপ করেছি অবশ্যই এটা আসতেও পারে না আসতে পারে। ওকে, আমরা দেখি এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ এখানে করলে কিন্তু ঝামেলা আছে, সো আমি এগুলাকে কন্ট্রোল 2 দিয়ে আগে লক করে দিই। এখন আমরা এটাকে আনগ্রুপ করতে পারি, এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করতে পারি। ওকে, এখন কিন্তু হয়ে গেছে। দেন আমরা এটার বাহিরে একটা নিব, এটার বাহিরে নেওয়ার জন্য আমাদের অবশ্যই আবার এটাকে কপি করে নিয়ে আসতে হবে। এগুলো আসলে আপনি যত করবেন তত আপনাকে মানে করতে হবে, টাইম দিতে হবে এবং শ্রম দিতে হবে এটার প্রতি। আপনি যদি শ্রম দিতে পারেন দেন এটা আপনার যত শ্রম দিবেন এটার প্রতি তত এই ডিজাইনটা তত সুন্দর হবে। আমরা এটাকে হোয়াইট কালার করলাম, তবে হোয়াইট কালারটা হয়েছে, হোয়াইট কালার করলাম। ওকে, দেন দেখেন আমরা এটাকে আরেকটা কপি করে নিব। আপনি যদি এটা কপি করতে চান কপি করতে পারেন, অথবা এই হোয়াইটটাকে ধরে দেন এখান থেকে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোটা কেমন হতে পারে, এখান থেকে ইফেক্টে যাই, দেন স্টাইলিশ ড্রপ শ্যাডো। দেন এখান থেকে আমরা এটাকে প্রিভিউ ক্লিক করি। দেন এটাকে আমরা -7 দিতে পারি, বা অথবা আপনি এখান থেকে সমান রাখতে পারেন। সো আমি এখানে মাইনাস দিচ্ছি কারণ আমি এই সাইডে দিতে যাচ্ছি, এই কারণে মাইনাস দিলাম। দেন আমরা এখানে এটাকে দেখি, এটাকে ওয়াই। ওকে, এটাকে আমরা কমাবো, আর এটাকে কমাবো, কমিয়ে নিচের দিকে দেওয়ার চেষ্টা করব। দেখি সরি, এটা বাড়তেছে, জাস্ট এটা আমরা কমালে এটা নিচের দিকে চলে যাবে। ওকে, এটাকে আমরা মাইনাস, এখান থেকে আরেকটু প্লাস করতে পারি। ওকে, দেন আমরা এটাকে মাল্টিপ্লাই থাকবে। এখান থেকে আমরা এটাকে আমরা ব্ল্যাক করে দেওয়ার চেষ্টা করব। দেন এখান থেকে যেহেতু মাল্টিপ্লাই আছে এখান থেকে আপনি স্ক্রিন করতে পারেন। দেন এখান থেকে কালারটা ব্ল্যাক দিতে পারেন, ওকে, দেন এখন মাল্টিপ্লাই করি, দেখি মাল্টিপ্লাই করলে আসলে বেশি দেখাচ্ছে। সাপ্লাইট, ওকে, সাপ্লাইট পারফেক্ট। দেন আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে এখন যে কাজটা করব, এখান থেকে আপনি কিছু টেক্সট দিতে পারি। এখান থেকে আপনি কিছু চাইলে টেক্সট দিতে পারেন, অবশ্য না চাইলে নাই। সো আমরা এখান থেকে টেক্সট দিচ্ছি না, আমি এখান থেকে জাস্ট এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করব। এখান থেকে যাব, আমি এখান থেকে কর্নার থেকে ধরবো। দেন এখান থেকে একটা কালার দিলাম, দেন সবগুলোকে ধরবো, এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, আপনি বিষয়গুলো করে নেবেন, তাহলে অনেক সুবিধা হবে। এগুলো অনেক সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আছে এগুলো করার জন্য, সো সেগুলো আমি অবশ্যই দিব আপনাদের। সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী আপডেট নোটিফিকেশনের জন্য তো অবশ্যই আপনাকে বেল বাটন ক্লিক করে রাখতে হবে। যদি বেল বাটনটি ক্লিক করে রাখেন তাহলে দেন পরবর্তী যে আপডেট নোটিফিকেশনগুলো সেগুলো পেয়ে যাবেন, বা আপনি তাড়াতাড়ি আমার এই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই আপনাকে বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে জানাই সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।